চেতলাতে সারা রাত ভিজে ভিজে ঠাকুর দেখলাম। তো আজ হচ্ছে নবমী, কিন্তু আমি যেদিন ভিডিওটা পোস্ট করবো সেদিন আর নবমী থাকবে না, দশমীর পরের দিন হয়ে যাবে। তো বন্ধুরা, এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। তো আজকেও আমি আমার প্রিয় মানুষটার সাথে ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। আবার ট্রেনে উঠে আমার গা গলানো শুরু হয়ে গেল, ওই জন্য করে আমি একটা আমলকি খেয়ে নিলাম। আমলকি খাওয়া হয়ে গেলে তারপর একটা বড় খাবারের বস্তা খেয়েছি, যে খাবারের প্যাকেটটার দাম নিয়েছিল মাত্র 10 টাকা। তোমরা সবাই জানো ট্রেনে এগুলো 10 টাকা করে নেয়। আমার বাইরে ঘাটে বেরোলে শুধু খিদে খিদে পাই, কেন তোমরা বলতে পারবে? কারণ আমি হচ্ছি ছোঁচা। এমনটা না বন্ধুরা, আমার শুধু খাবার দাবার খেতে একটু বেশি ভালো লাগে, কিন্তু ভাত পান্তা খেতে আমার এক ফোঁটা ভালো লাগে না, কেন জানি না। আমি আর আমার প্রিয় মানুষটা ঠিক করেছি আমরা দুজন সারা রাত ঠাকুর দেখবো, তাও আর হেঁটে হেঁটে ঠাকুর দেখবো। কোনো বাস বলো, কোনো অটো বলো, কোনোতে উঠবো না। তারপর বালিগঞ্জের এদিকে ঠাকুর দেখতে এসে দেখি না, এই বোনটার প্রতিভা দেখে তো আমি পুরো অবাক। কতটা ট্যালেন্ট দেখো, আমি দেখে তো অবাক। যাই হোক, আমার এইসব মানুষদের খুব ভালো লাগে যারা খেটে, ওরা আর যা করুক খেটে তো খাচ্ছে, কারো চুরি করে খাচ্ছে না বা ভিক্ষা করে খাচ্ছে। আবার দেখবে অনেক মানুষ আছে যাদের ভগবান হাত পা সবকিছু ভালো দিয়েছে, কিন্তু তারা কোনোদিন খেটে খাবে না, তারা ভিক্ষা করে খাবে। তারপরে সবার প্রথম আমরা এখানে চলে এসেছিলাম বালিগঞ্জের চশমাওয়ালা প্যান্ডেলটা দেখতে। বিশ্বাস করো, এই প্যান্ডেলের থিমের নাম জানি না, কিন্তু এই প্যান্ডেলটা দেখে পুরো মাটির বাড়ির মতন ফিল হলো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর দুর্গা মার মুখটা পুরো মায়াবীর মতন দেখতে। আর একটা প্যান্ডেল দেখতে চলে এলাম যেটা পুরো মাটির গ্রাম্য পরিবেশের মতন দেখতে, যেখানে ধান দিয়ে আলপনা দিয়ে ঠিক কত সুন্দর ডিজাইনটা করেছে তোমরা দেখ। আর এখানে বাঁশের কালার করে সেখানে লাইটিং গুলো লাগিয়ে দিয়েছে, জাস্ট অসাধারণ দেখার মতো। তারপর এই প্যান্ডেলটা দেখা হয়ে গেলে আমরা আরেকটা প্যান্ডেলে গিয়েছিলাম, যেটা হচ্ছে অতিরিক্ত ভিড়। আর আমি সেই প্যান্ডেলটার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছিলাম নাজেহাল। আর এই প্যান্ডেলটার থিম করেছিল কেদারনাথ। বিশ্বাস করো, 1 থেকে 1.5 ঘন্টার উপরে লাইন দাঁড়িয়েছিলাম। তারপর অবশেষে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকতে পেরেছি। কেদারনাথ মন্দির তো কোনোদিন সামনে থেকে দেখিনি, কিন্তু প্যান্ডেলটা দেখে পুরো মনটা জুড়িয়ে গেছিল। কি দারুণ প্যান্ডেলটার কাজ করেছে তোমরা শুধু দেখো। আজ নবমীর দিন অতিরিক্ত ভিড় হয়েছে, যেহেতু আজ হচ্ছে লাস্ট দিন, এর পরে আর ঠাকুর উঠবে কবে? 1 বছর বাদে। আর তোমরাও বন্ধুরা মাকে দর্শন করে নাও, আর প্যান্ডেলগুলো ভালো করে দেখে নাও, কারণ তোমাদের জন্যই তো আমি কষ্ট করে ভিডিও করি বল। তারপরে এখানেও একটা প্যান্ডেল দেখে মাকে দর্শন করে আবারও হাঁটা শুরু করে দিই দুজন। আর একটা কি বলো বন্ধুরা, আমার না হাঁটতে খুব ভালো লাগে, গাড়িতে এক ফোঁটা ভালো লাগে না। তারপর আর একটা প্যান্ডেল দেখতে আমরা চলে এলাম, যেখানে লাইটিং গুলো জাস্ট অসাধারণ ছিল। ভালো করে দেখে না বন্ধুরা, মা কিন্তু আবারও 1 বছর বাদে আসবে। আর এই প্যান্ডেলটার ডিজাইন এত সুন্দর করেছে, তোমরা শুধু দেখলেই অবাক হয়ে যাবে। আমার প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর লেগেছে, আর মার মুখগুলো তো এত সুন্দর দর্শনধারী, কি বল। আর হঠাৎ করে কোথা থেকে যেন ঝিঝির করে বৃষ্টি চলে এলো, তারপরেও মানুষ ঠাকুর দেখা বন্ধ করছে না। আর ওই জন্য করে আমিও এখানে খাওয়া বন্ধ করছি না, এই জন্য করে আমিও খেয়ে যাচ্ছি ভালো করে। তারপরে আমরা চেতলার আগমনী সুরুচি সঙ্গটা দেখতে যাচ্ছিলাম, যেখানে 300 কোটি উদ্রাক্ষ দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছিল। আর কি বলবো, অতিরিক্ত লাইন, আর হঠাৎ করে কোত্থেকে যেন কি জোরে জোরে বৃষ্টি চলে এলো। তারপরেও সেই মানুষরা বৃষ্টিতে ভিজে ভিজে লাইন দাঁড়িয়ে ঠেলছে, কিন্তু তারপরেও সেই লাইন থেকে কেউ বেরোচ্ছে না। আর আমরা তো ভিজে পুরো কাদা হয়ে গেছিলাম। তারপরে একটা সাইডে দাঁড়িয়েছিলাম। এখন বাজে রাত 2টো, তারপরেও তোমরা দেখো কি পরিমাণে লাইন। মা দুর্গা হয়তো চাইছে যে আমরা সবাই শুদ্ধ হয়ে মার কাছে যাই, ওই জন্য করে মা হঠাৎ করে কোত্থেকে যেন ঝমঝম করে বৃষ্টি দিয়েছে, যেন সবাই ধুয়ে যায়। 4 ঘন্টার উপরে লাইন দাঁড়িয়ে অবশেষে আমরা প্যান্ডেলের সামনে গোড়ায় এলাম। বিশ্বাস করো, প্রথম যখন প্যান্ডেলের সামনে গোড়া থেকে দেখলাম, তখন বললাম ইস, এই প্যান্ডেলটা দেখার জন্য আমরা 4 ঘন্টার উপরে লাইন দাঁড়িয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, প্যান্ডেলের ভিতরে ঢুকে আমার তো জাস্ট মাথা ঘুরে গেল দেখে। কি দারুণ করেছে, তোমাদের কি বলবো। এই শিব ঠাকুরটা পুরো রুদ্রাক্ষ দিয়ে বানানো হয়েছে, 300 কোটি রুদ্রাক্ষ দিয়ে এই সমস্ত শিব ঠাকুরগুলো বানানো হয়েছে। আর আমার সব থেকে সুন্দর লেগেছে, সব থেকে ভালো লেগেছে শিব ঠাকুর 5 বুকুর সাপ। আর শিব ঠাকুরের নিচে এমন করে জল চারিদিকে ভাসছে, পুরো যেন দেখে মনে হবে পুরো অরিজিনাল দেখ। আমি তো ভেবেছি হয়তো এই অবধি প্যান্ডেল শেষ, আর ভিতরে আর কিছু নেই, এবার হয়তো বার করে দেবে। আর আমি যখন প্যান্ডেলের ভিতরে ঢুকলাম, তখন তো আমার চোখ পুরো ধাঁধা খেয়ে গেছে। এখান থেকে প্যান্ডেলটা শুরু, ভিতরে তো আরো অনেক কিছু দেখার বাকি আছে। যখন আস্তে আস্তে ভিতরে ঢোকাচ্ছি, তখন আমি দেখে তো চোখ পুরো দাঁড়িয়ে যায়। এই প্যান্ডেলটার জন্য তুমি 4 ঘন্টা কেন, আমাকে 7 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে বলো, আমি ঠিক পারবো। তোমরা শুধু দেখো বন্ধুরা, নিচে উদ্রাক্ষ গুলো ঝুলছে, আর উপরের সিনটা কত সুন্দর করেছে। আর আমি এই ঠাকুরগুলোর নাম জানি না, তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্টে বলে যাবে। আর তোমরা যে এই গোলটা আকাশের মতন দেখছো, ওটা না কি দারুণ আস্তে আস্তে ঘুরছে, জাস্ট দেখে তোমার চোখ জুড়িয়ে যাবে। আর এখানে মা দুর্গার মূর্তিটা এত সুন্দর করেছে, কি বলবো, দেখলেই তোমার চোখ জুড়িয়ে যাবে। আর এই প্যান্ডেলে যে কতগুলো ঘন্টা আছে, গুনিও তুমি শেষ করতে পারবে না। যাই হোক, প্যান্ডেলটা দেখে আমরা কোথাও দাঁড়াইনি, সোজা ট্রেন ধরে আমরা বাড়ি চলে এলাম। তো আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।